দাবিগুলো আশা করি আগামী 3 দিনের মধ্যে পূরণ করবে। অফিস বা প্রতিষ্ঠানের প্রত্যেকটি স্টাফকে অফিসের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রাখতে হবে। পরিচয়পত্রের নাম, পদবি, মোবাইল নাম্বার এবং ছবি ব্যবহার করতে হবে। 2 নম্বর, অফিস স্টাফদের নাম, পদবি, ছবি, ফোন নাম্বার সংযুক্ত তালিকা অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রাখতে হবে। এমন নয় যে আপনি অফিসের মাঝখানে এই গ্রিলের ভিতরে রেখে দিলেন, এমনটা হবে। কোন কোন পদের কর্মচারী আর্থিক লেনদেন করতে পারবেন তা তালিকায় উল্লেখ করতে হবে। ব্যতীত কোনো আর্থিক লেনদেন হলে লেনদেনকারী উভয়ের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। 4 নম্বর দাবি, প্রতিষ্ঠানে কোনো দালাল চক্রের সন্ধান পেলে দালাল এবং অফিসের সকল স্টাফকে বিশেষত অফিস প্রধানের বিরুদ্ধে আইনত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিষ্ঠানের প্রত্যেকটি খাতে সরকারি খরচের হিসাব তালিকা করে প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সংযুক্ত করতে হবে। সরকারি হিসাবের বাইরে কোনো আর্থিক লেনদেন হলে লেনদেনকারী উভয়কে উপযুক্ত আইনি শাস্তি গ্রহণ করা হবে। 6 নম্বর দাবি, দেশকে দুর্নীতিমুক্ত করতে জনগণকে বিশেষভাবে সহযোগিতা করতে হবে। প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অভিযোগ বক্স স্থাপন করতে হবে এবং প্রতিটি বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলাকে সকল অভিযোগ গ্রহণের ব্যবস্থা করতে হবে। সে একটা অভিযোগ বক্স প্রেরণ করতে হবে এবং সেখানে কি ধরনের অভিযোগ হচ্ছে সে সম্পর্কে আমাদের অবগত করতে হবে। তথ্য কর্মকর্তা হিসেবে একজনকে নির্ধারণ করে জনসাধারণের অফিস সংক্রান্ত সকল তথ্য ও সহযোগিতা দিতে সাহায্য করতে হবে। এটা আপনাদেরকে প্রথমেই যারা আসবে আপনার একটা কাজের জন্য অবশ্যই তাকে প্রথমে তথ্য কেন্দ্রের কাছে যাইতে হবে। তথ্য কেন্দ্র থেকে তাকে পরিপূর্ণ একটা তথ্য ধারণা নিতে হবে। এমন নয় যে আমি আসতে মাঝখান থেকে একজনকে ধরে নিয়ে যাই, আমাকে 5,000 টাকা দাও, 10,000 টাকা দাও, আমি তোমার এই কাজটা করে দেবো, এমন যেন না হয়। অন্তত আপনারা অবগত থাকাকালীন যেন এমন কোনো কিছু না হয়। আপনি ইতিমধ্যে একবার বলেছেন যে আপনি অবগত আছেন, কিন্তু বিষয়টা সুষ্ঠু সমাধান আপনি করতে পারেননি বা করেননি। আমিও চাই যে আপনারা আসবেন, কারণ একার পক্ষে এটা সম্ভব না। আপনারা বলেন প্রভাবিত হচ্ছেন, অথচ একই সাথে আপনারা নিজেরাও চান যে প্রভাবিত হয়ে নিজেদের সুবিধাগুলো ভোগ করেন, অর্থবিত্ত বানাচ্ছেন, এটা সবার কাছে তথ্য আছে। আপনি হয়তো নতুন জয়েন করেছেন কিন্তু প্রিভিয়াস রেকর্ড তো তাই বলেন। তো অতএব এই বিষয়গুলো যেন না হয় সেজন্য কিন্তু আমরা আজকে সাধারণ দাবি দিচ্ছি, পরবর্তীতে কিন্তু আমরা কঠোর অবস্থান নিতে বাধ্য হব। বাংলাদেশ যে একটা দুর্নীতিগ্রস্ত দেশ ছিল, এই মাফিয়া খুনি হাসিনা সরকার যেটা করেছে, এই সিন্ডিকেট ভেঙে আমাদের যে ছাত্র জনতার মাধ্যমে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন হয়েছে, সেই সরকারের যে বার্তা আমরা আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। যদি এরপরেও আমাদেরকে আবারও এই অফিসে দুর্নীতি বিরুদ্ধে যদি ঢুকতে হয়, সেদিন কিন্তু অফিসের সর্বোচ্চ কর্মকর্তা থেকে সর্বনিম্ন কর্মকর্তা পর্যন্ত কিন্তু আমরা মুখোশ টেনে উন্মোচন করে দিয়ে যাবে। যারা দালালের সাথে যুক্ত আছেন, যারা নেই তারা তো ভালো আছেন, এবং যারা এই দালাল এই চাটুকারদের সাথে যুক্ত আছেন তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, আজকের পর থেকে যেন কোনো দালালি আর এই অফিসে না চলে।